নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। বসন্তে হিমের হাওয়া গায়ে লাগিয়ে শরীরকে আরও সতেজ রাখতে অবশ্যই আমাদের দরকার তিতো খাওয়া। তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপি লাউ উচ্ছের ডাল আর তার সাথে নিম পাতা বেগুন ভাজা। তিতো ডাল বানানোর জন্য আমি মুসুর ডাল নিয়েছি 100 গ্রাম। আপনারা মুগের ডাল বা অড়হরের ডাল দিয়েও করতে পারেন। গরমকালে আমি পেট ঠান্ডা রাখার জন্য তার সঙ্গে লাউও দেব। লাউটা আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াতে গরম জলটা বসাতে দেব। ডাল যখনই সিদ্ধ করবেন জলটা আগে গরম বসিয়ে নেবেন। ঠান্ডা জলে দিলে সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি জল গরম হতে হতে ডালটা ধুয়ে নেব। আঙুল ছোঁয়া গরম জল হয়ে গেলে এর মধ্যেই আমি ডালটা তুলে দেব। এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। বন্ধুরা দেখুন ডালটা ফুটে গেছে, আমি এই ফেনা অংশটা ফেলে দেবো। ফেনা অংশটা ফেলে দেওয়ার পর আমি এবার লাউটা এর মধ্যে সিদ্ধ করতে দেব। মিডিয়াম আছে আমি 15 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা আমি ডাল সিদ্ধ হতে হতে উচ্ছেটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। দেখুন সব দানাগুলো ফেলে দিয়েছি। এবার আমি এতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আর অল্প করে নুন দিয়ে আমি এটা মাখিয়ে নেব। এবার আমি 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি। দেখুন লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটা বাটিতে নামিয়ে নেব। কড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, কড়ার গায়ে একটু লাগিয়ে নিলাম। এবার আমি উচ্ছেটা ভেজে নেব আগে। আমি চাপা দেব, চাপা দিয়ে এটা লাল করে ভেজে নেব। উচ্ছেটা এরকম লাল করে ভেজে নিয়েছি। আপনারা এরকম ছাঁকা তেলে ভেজে নেবেন, তাহলে দেখবেন তিতোটা কম লাগবে। এবার আমি উচ্ছেটা তুলে নেব। এই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা, আর যেহেতু আমি মসুর ডাল করছি তাই পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব হলুদ পরিমাণ মতো, আর নুন আমি ডালটা সিদ্ধ করেছি নুন দিয়ে, তাই অল্প পরিমাণে নুন দিচ্ছি। দিয়ে নুন হলুদটা একটু ভেজে নিচ্ছি।
ডালটা আমি ঘনই রাখবো। আপনারা যদি মনে করেন যে ডাল কাটা দিয়ে ঘেটে নেবেন ডালটা, তাহলে ঘেটেও নিতে পারেন। আমি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এই আমি আরেকটু জল দিয়ে দেব। এই ডালটা একটু ঘনই হবে, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি। ডালটা আমি ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ডালটা ফুটে গেছে। একটু নেড়ে দেব। এর মধ্যে আমি এবার উচ্ছেটা দিয়ে দেব, উচ্ছে ভাজাটা। আর দেব 1 চামচ পরিমাণ চিনি। এটা দিয়ে এবার আমি 5 মিনিট চাপা দিয়ে নামিয়ে নেব। নিম বেগুন ভাজা করব, তার জন্য আমি 3খানা বান্ডিল নিয়েছি নিম পাতার। এই এক একটা বান্ডিল আমাদের বাজারে 5 টাকা করে কিনতে পাওয়া যায়। আর এই রকম লম্বা বেগুন নেবেন। নিম বেগুনের পক্ষে এই বেগুনগুলো খুব ভালো, কচিও হয় আর মিষ্টি হয়। আমি এবার কচি পাতাগুলো সব ছড়ে নেব। এইভাবে টানলে সব ছড়ে যাবে। আমাদের মতন যারা কিনে খান তারা এই ডান্ডির পাতা, এই যে শীষগুলো শুকিয়ে রেখে দেবেন। অনেক সময় কানে কাটি দিতে বা নাকে কাটি দিতে লাগে। আমি বাকি পাতাগুলো সব এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, এই বেগুনগুলোর প্রথম বোটাটা কেটে নেব। নেওয়ার পর আমি খোলাটা ছাড়িয়ে নেব। মাঝখান দিয়ে 2 ফালি করে নেব। সরু দিকটা এইভাবেই কেটে নেব। এদিকটা একটু মোটা আছে, আর এক টুকরো করে নেব। এরকম 4 টুকরো করে নেব। আমি আর একটাও এইভাবে কেটে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এবার আমি এতে সর্ষের তেল দেব। একটু বেশি করে দেব তেলটা, খুব এমন বেশি না। নিম পাতা ভাজার জন্য একটু বেশি লাগে তেল। তেলটা এবার গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। আর দেখুন, এই যে নিম পাতা পুরো ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে পুরো চিপে নেব, যাতে জলটা তলা দিয়ে বেরিয়ে যায়, একদম যেন এতে জল না থাকে। এবার আমি আস্তে করেই তেলের মধ্যে দিয়ে দেব। এবার হালকা করে নেড়ে দেব খুন্তি দিয়ে। আমি গ্যাসটা জোর করব না। এবার আমি চাপা দেব, চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। এবার আমি বেগুনের টুকরোতে অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ মাখিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা নিম পাতা কইটুকু হয়ে গেছে। আবার একটু নেড়ে দেব।
এরকম হালকা আছে ভাজলে পুরোটা ভাজা হবে কম তেলের মধ্যে। আবার আমি চাপা দিয়ে দেবো, ঢাকাটা খুলবো আরেকবার নেড়ে দেবো। এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, দিয়ে আরেকবার চাপা দেব। বন্ধুরা, যখন নিম পাতাটা দেখবেন ভাজতে ভাজতে এরকম খড়খড়ে হয়ে যাবে, তখন ভাববেন ভাজা হয়ে গেছে। এবার কড়াতে এরকম সাইড করে দেব। এর থেকে যে তেলটা বেরোবে, আমি এবার নিম পাতাটা তুলে নেব। পাতাগুলো তুলে নিয়েছি, এবার একটু বন্ধুরা পাতাটা তুলে নিয়েছি, ভাজা পাতাটা। এবার এটা ঠান্ডা করতে দেব। আর এই তেল থেকে যে পাতা থেকে যে তেলটা বেরিয়েছে, এর মধ্যে আমি এবার বেগুনটা তুলে দেব। এটা আর আলাদা করে আমি তেল দিতে লাগবে না। এবার এটা আমি চাপা দিয়ে ভাজবো। পাতাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে পুরো গুঁড়ো করে নেব। দেখুন পুরো নিম পাতাটা গুঁড়ো করে নিয়েছি, কতটুকু হয়েছে। এবার আমি এর থেকে একটু নিয়ে আমি এই বেগুনের মধ্যে দিয়ে দেবো। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। বেগুনের মধ্যে নিম পাতাটা দিয়ে এবার আমি নেড়ে নেব। রেডি আমার নিম পাতা বেগুন। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।